চাল কুমড়া আমাদের দেশের গ্রামীণ জীবনে একটি পরিচিত সবজি। শুধু খাবারের জন্য নয়, বরং অর্থনৈতিক দিক থেকেও এর গুরুত্ব অনেক। মেহেরপুর সহ দেশের বিভিন্ন এলাকার মাঠে, আবার ঘরে টিন, খড়ের চাল বা বাঁশের মাচাতেও চাল কুমড়ার আবাদ হয়ে থাকে। কৃষক থেকে শুরু করে গৃহিণীরাও এর চাষে জড়িত। চাল কুমড়া চাষে তেমন বেশি খরচ লাগে না। সাধারণত কৃষকেরা মাঠে চাষ করে থাকেন, আর বাড়ির আঙ্গিনায় বা ছাদের উপর মহিলারা টিন, খড়ের চাল কিংবা বাঁশের মাচায় কুমড়া ঝুলিয়ে দেন। কুমড়ার সাইজ বড় হওয়ায় সেটি ছিঁড়ে পড়ে গেলে ফেটে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এজন্য গৃহিণীরা দড়ি তৈরি জাল কিংবা বাঁশের সিকিতে কুমড়া রেখে দেন। এতে কুমড়াগুলো সুরক্ষিত থাকে এবং দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। চাল কুমড়ার বাজারেও রয়েছে ভালো চাহিদা। শীতকালে বড় আকারের কুমড়োর বড়ি দেওয়ার কাজে ব্যবহৃত হয়। তখন একটি বড় সাইজের কুমড়া 400 থেকে 700 টাকায় বিক্রি হয়ে থাকে। বর্তমান বাজারে ছোট আকারের জালি কুমড়া পাওয়া যাচ্ছে, যার প্রতি পিস 40 টাকা দাম। এভাবে কুমড়ো থেকে কৃষক ও গৃহিণীরাও ভালো আয় করতে পারেন। চাল কুমড়া শুধু রান্নার জন্য নয়, ভেষজ গুণেও সমৃদ্ধ। এতে শরীর ঠান্ডা রাখার উপাদান রয়েছে, যা হজমে সহায়তা করে। গ্রামের গৃহিণীরা শুধু নিজেদের খাওয়ার জন্যই নয়, বরং বাড়তি কুমড়া বিক্রি করে সংসারে বাড়তি আয়ের সুযোগ পাচ্ছেন। সঠিক বাজার ব্যবস্থাপনা হলে চাল কুমড়া গ্রামীণ অর্থনীতির জন্য আরও সম্ভাবনা তৈরি করতে পারে। বসতবাড়িতে চাল কুমড়ার আবাদ করেছেন এমন কয়েকজনের সাথে আলাপকালে গাংনী উপজেলার মাইলমারি গ্রামের কৃষক নাজমুল হুদা বলেন, আমি প্রবাসে থাকি। ছুটিতে বাসায় এসে দেখি অসংখ্য চাল কুমড়া রয়েছে বাসায়, যে গাছের পরিচর্যা করেন তিনার স্ত্রী। অসংখ্য চাল কুমড়ার অধিকাংশই আমরা দড়ির শিখিতে ঝুলিয়ে রাখি। এতে ফলও সুন্দর হয়, গাছও দীর্ঘদিন টিকে থাকে। বাজারে এমন কুমড়ার দামও বেশি পাওয়া যায়। ফারজানা ভীতি নামের অপর একজন গৃহিণী জানান, গ্রাম অঞ্চলের অধিকাংশ গৃহিণীরা এখন দড়ির জালে কুমড়া রাখছেন। এতে নিচে পড়ে ফেটে যাবে না, শীতকালে বড়ি দেওয়ার পর্যন্ত ভালো থাকবে। অপর একজন গৃহিণী জানান, চাল কুমড়া গ্রামীণ জীবনের এক অনন্য সম্পদ। মাঠ থেকে শুরু করে ঘরের চাল পর্যন্ত যেখানেই হোক, এই সবজি শুধু খাবারের চাহিদাই পূরণ করে না, বরং অনেক পরিবারের জীবিকা ও অর্থনৈতিক সহায়তাও দিচ্ছে। গাংনী উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, এভাবে ঝুলিয়ে রাখলে গাছের চারপাশে আলো বাতাস চলাচল সহজ হয়, যা চাল কুমড়ার বৃদ্ধির জন্য উপকারী। এছাড়া ফলনও বৃদ্ধি পায়। একসময় গ্রামের বিভিন্ন জায়গায় চাল কুমড়া শুধু ঘরোয়া চাহিদা মেটাতো। বর্তমানে কৃষকেরা স্থানীয় হাটে বিক্রি করছেন এবং জেলার বাইরেও পাঠাচ্ছেন। রান্না ছাড়াও আচার ও মোরব্বা তৈরিতে চাল কুমড়ার ব্যাপক ব্যবহার থাকায় এর বাজার চাহিদা সারা বছরই স্থিতিশীল। শুধু দড়িতে ঝুলেই নয়, বাড়ির ছাদে ও টিনের চালেও দেখা যায় অসংখ্য কুমড়া। বাজারে বিক্রি সহ কুমড়ার বড়ি দিতেও মেহেরপুরে বেশ কদর রয়েছে চাল কুমড়ার। কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা মনে করছেন, স্থানীয় কৃষকেরা যেভাবে উদ্ভাবনী কৌশল কাজে লাগিয়ে চাল কুমড়া চাষ করছেন, তা দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে দিলে কৃষকেরা ব্যাপকভাবে উপকৃত হবেন। আসুন আমরা চাল কুমড়ার আবাদ করি, পরিবারে খাবারের চাহিদা মেটাই, নিজে স্বাবলম্বী হই এবং দেশকে সমৃদ্ধশালী করি।